একটি কোম্পানির বিপুল পরিমাণে জাল লটারির টিকিট বোঝাই অটোরিকশা আসানসোল শহর থেকে বেরোনোর সময় ধরা পড়ল পুলিশের নাকা চেকিংয়ে। রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে নাকা চেকিংয়ে এই অটো আটক করা হয়। অটো চালক সহ গ্রেফতার 9টি বস্তায় জাল লটারির টিকিট ছিল 9 লক্ষের মতো। এই লটারি টিকিটের বাজার দর 90 লক্ষ টাকার মতো বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। ধৃতদের नाम चंदन साहू और राजन रजक। क्या घटना घटा? घटना ये घटा कि एक टेम्पू आगे आगे जा रहा था, फिर 3-4 वैन आकर उस टेम्पू को घेरे चारों तरफ से। घेरने का बाद हम लोग वहीं थे, जाके देखे क्या बात है। आकर पुलिस बोरा को सर्च किए, हम लोगों को बुलाएं तो हम लोगों को देखा उसमें पूरा लॉटरी का बंडल है। फिर पुलिस और आए, आकर के सर्च किए, पूरा बोरा में पैक किया हुआ लॉटरी है। हमने पुलिस को पूछे कहाँ से आ रहा था, ये लोग बोले झारखंड से माल आया हुआ है। ये सारा झारखंड लॉटरी है? हाँ, बोला ये झारखंड लॉटरी है, अनलीगल है, कहीं से प्रिंटिंग होकर अनलीगल आ रहा था। तो उन लोगों ने ट्रेस किया, ट्रेस करके यहाँ पर गाड़ी को पकड़ा। अब पकड़ के हम लोग वहीं थे, बुलाएं, सर्च हुआ तो सारा लॉटरी का बंडल निकला। फिर प्रतिक्रिया पूरा करके ले गए, लगभग 70 लाख का ऊपर। तो इसके साथ कोई आदमी भी पकड़ा? हाँ, 2 आदमी, इसके संग 2 आदमी थे, ड्राइवर और खलासी थे शायद। मेरा नाम अजय सिंह, छाता पत्थर ग्लास फैक्ट्री। ये घटना कहाँ घटा? ये घटना ही छाता पत्थर में हुई, HPGW গ্লাস ফ্যাক্টরি के सामने। বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি যে নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি। সার্চ করে আমরা ওখানে 9 বস্তায় প্রায় আপনার 8.61 লাখ, মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো। তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ সিজার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, কালকে ওদেরকে পিসি নেওয়া হবে, নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে। এটা কোথায় গিয়ে আনছিল? মানে এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে। আমরা এখনও ইনভেস্টিগেশন করছি, বেরোবে, আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে। চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এটা বড় গ্যাংয়ের পেছনে থাকতে পারে। আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের করব। না, এরকম না, চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই। যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশান নিচ্ছে, আমরা রেড করছি, অ্যারেস্ট করছি। এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই।